বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই অনুশীলনটা দিয়ে করা শুরু করি ইনশাল্লাহ। তারপর আমরা সামনে আগাবো। তো এখানে হচ্ছে আমাদেরকে তিনটা বৈশিষ্ট্য আইডেন্টিফাই করতে হবে, দুইটা বৈশিষ্ট্য আইডেন্টিফাই করতে হবে। একটা হচ্ছে বচন আর একটা হচ্ছে লিঙ্গ, নাম্বার অ্যান্ড জেন্ডার। তো প্রথম শব্দটা দেয়া আছে হচ্ছে আল উলামা। এটার বচন কি হবে? আল উলামা, যেটার মানে হচ্ছে আলিমগণ। বহু বচন আপু। হুম। আল উলামা এটা কোন ধরনের আমাদের বহুবচন বলেন তো? এটা হচ্ছে সাউন্ড দিয়ে ব্রোকেন শেষ হচ্ছে। প্লুরাল। হ্যাঁ, জি। এক্স্যাক্টলি, ব্রোকেন প্লুরাল মানে ভাঙা বহুবচন। তার মানে এটার বচনটা আমরা আসলে কি দিব? সিঙ্গুলার, এক দিব, ফেমিনিন তাই তো? সিঙ্গুলার। এক হ্যাঁ। মহিলা। আচ্ছা, যেহেতু এটা আমাদের ভাঙা বহুবচন তার মানে এটা হচ্ছে এক স্ত্রীবাচক। আচ্ছা, ভাঙা বহুবচন হলে কিন্তু আরেকটা উত্তরও হয় আমাদের, তাই না? থ্রি। আরেকটা উত্তর কি হয়? জি আপু। তিন কি জানি। আরেকটা উত্তর হয় হচ্ছে ম্যাসকিউলিন। আমাদের বাস্তবে যে উত্তরটা সত্য আর কি, সেটা তার মানে সেটা হচ্ছে থ্রি। থ্রি আপনার এম মানে থ্রি হচ্ছে তিন, পুরুষবাচক। থ্রি এফ। তো সেই উত্তরটাও হবে এখানে, যেহেতু এটা মানুষবাচক ভাঙা বহুবচন। হিউম্যান ব্রোকেন প্লুরাল যদি হয় আমাদের উত্তর কিন্তু দুইটা হয়। তাই এখানে আমি দুইটা উত্তর দিলাম আর কি। তারপরে আছে হচ্ছে আনহারান, নদীসমূহ। এটাও আমাদের কি? এটা এটা একটা হবে, একটা অ্যান্সার হবে সিঙ্গুলার। হ্যাঁ, এটা হচ্ছে ফিমেল। অমানুষবাচক ফেমিনিন ভাঙা সিঙ্গুলার। বহুবচন। জি। হ্যাঁ। যেহেতু নন হিউম্যান ব্রোকেন প্লুরাল তাই একটাই উত্তর, ওয়ান সিঙ্গুলার, ওয়ান ফেমিনিন। তারপরে কাইলুন। কাইলুন মানে আসলে কবি না, কাইলুন মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি যে বলে আর কি, বলার কাজটা যে করছে তাকে আমরা বলি কাইল, বক্তা। তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এটার মানে হচ্ছে বক্তা, একজন বক্তা, সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটার বচন কি হবে? এক বচন। এক বছর। পুরুষ। এবং স্ত্রীবাচক হওয়ার কোনো সাইন নাই, তাই এটা পুরুষবাচক, ম্যাসকিউলিন। আপু, একটা প্রশ্ন আছে কি আমার আপু। অ্যারাবিকে লেখা হচ্ছে নাকি না পড়তেছে না, বুঝতেছি না। এখানে কি অ্যারাবিক ওয়ার্ড আছে না? ডান শেয়ার পাশের, করছে ভাবি। ও না, ডান পাশের দেখতে স্ক্রিনটা পাচ্ছি। দেখা যাচ্ছে না? আমি দেখতে স্ক্রিন পাচ্ছি। শেয়ার হচ্ছে। ও আমি দেখতে পাচ্ছি না, এটাই ও আচ্ছা আচ্ছা, বুঝছি এবার। ডান পাশে হচ্ছে আরবিটা আর বাম পাশে আমরা সরি সরি সরি, না বাংলা। সরি। আমি এগুলো তো ডান অনেক পাশটা কাঁচা। কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আরবি এখন দেখতে লেখাগুলো। পাচ্ছি। দেখতে পাচ্ছি জি আপু, আমি। দেখা যাচ্ছে পুরো চার। আমি পুরো আলহামদুলিল্লাহ। চারটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা। তারপরে আপু, আমি শব্দটা একটা হচ্ছে, প্রশ্ন ছিল, সরি আপু, আমার জি একটা অবশ্যই প্রশ্ন ছিল। অবশ্যই আপু বলেন। আপু, আমরা বোধহয় পড়েছিলাম এক সময় যে যদি মানে উল্লেখ না থাকে, তাহলে কি কোনো এরকম একটা ওয়ার্ড পুরুষ এবং স্ত্রী দুইজনকেই বোঝাতে, যেরকম কবি, ইনি কি পুরুষ এবং স্ত্রী দুইজনকেই বুঝাতে পারে, নাকি এটা ওই তামারগুতা এসে বাংলায়, ওটাই হতে হবে? বাংলায় যখন আমি বলবো আপনার বক্তা, সেটা মানে জি। কিন্তু একজন ফেমিনিনও হতে পারে, ফিমেলও হতে পারে, মেলও হতে পারে, কিন্তু আরবিতে কিন্তু সেটা কিন্তু আলাদা করে বোঝা যাবে। তো ও আচ্ছা কাইলুন আচ্ছা। মানে হচ্ছে একজন মেইল বক্তা, আর কাইলাতুন মানে হচ্ছে একজন ফিমেল বক্তা। একটা তামার বুতা থাকবে, যেমন মুসলিমাতুন সেরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ঠিক আছে, জাজাকিল্লাহ খাইর। আচ্ছা। হুম। তো আর এখানে একটা কথা বলেন তো, এই যে কাইল শব্দটা আসলে কি? সার্ফ এর প্রশ্ন করলাম। কাইল এটার কলা থেকে এসেছে, আমরা যে কলা একবার দেখিয়েছিলেন কালা সে। ইয়াকুলু হ্যাঁ। কাউলান ফাহুয়া কাইলুন, নাসিরুনের মতো, এটা হচ্ছে ইসম ফাইল। ঠিক আছে। ফাইলুন ফাইলুন, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো আমরা আবার আমাদের অনুশীলনে ফেরত আসি। পরের শব্দটা হচ্ছে আসাফিনাতি, যার মানে হচ্ছে এটা এক জাহাজ। বচন। এক এক বচন বচন, স্ত্রী। ফিমেল, ওয়ান ফিমেল। স্ত্রীবাচক, ফেমিনিন। তামার বুতার কারণে। তারপরে আছে হচ্ছে আপনার ইয়াদুন। ইয়াদুন এটাও ফিমেল, ইয়াদুন মানে এটা হাত। ফিমেল। হাত। এটা হলো আরব পেয়ার। আরব সেড সো। না, আরব হ্যাঁ, দুই দুই জোড়া জোড়া না ও ইয়াদুন। সরি, জোড়া জোড়া, হ্যাঁ, জোড়া ইয়াদুন জোড়া। মানে হচ্ছে একটা হাত। ইয়াদুন মানে ও একটা হাত, তাই এটা এক ও বচন, কিন্তু এটার লিঙ্গটা কি হবে বলেন তো? স্ত্রী স্ত্রীবাচক। হবে। ঠিক আছে। স্ত্রীবাচক, কারণ আমরা জানি জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, আপনি একটার কথা বলেন বা দুইটার কথা বলেন ইয়েস বা ইয়েস। যতগুলার কথাই বলেন, সেটা হচ্ছে স্ত্রীবাচক। ফিমেল।
তারপরে হচ্ছে আল জিবালি। পাহাড় এটা পর্বত সমূহ। হচ্ছে যে ব্রোকেন এক বচন ওয়ান ব্রোকেন প্রোনাউন। স্ত্রী, ওয়ান এক ফিমেল বচন স্ত্রী, ফিমেল। ব্রোকেন। এবং একটাই আনসার হবে এখানে। হ্যাঁ, একটাই আনসার হবে, তবে আচ্ছা রিভিউ যখন আমরা করব তখন তবের উত্তর তখন দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আম্বিয়া মানে হচ্ছে নবীগণ। এটা এটাও ইয়ে হবে, নবীগণ। ট্রিটেড হবে এক বচন স্ত্রীবাচক হিসেবে আর কি, যেহেতু আচ্ছা, এটা কিন্তু ইয়ে। হিউম্যান ব্রোকেন প্লুরাল, তাই না? হ্যাঁ, এটা হ্যাঁ, মানে দুই, এটা তার মানে উত্তর দুইটা। এটা দুইটা দুইটা হচ্ছে। হতে পারে আর কি। হ্যাঁ, হুম। বাস্তবের উত্তরটাও হবে যেটা হচ্ছে 3 পুরুষবাচক থ্রি বা ফিমেল। প্লুরাল ম্যাসকুলিন। হ্যাঁ, তারপরে মুফসিদিনা, সবচেয়ে সহজ ধরনের অনুশীলন আমাদের। ইনা ফাসাদ, বহু বচন বহু বচন। এটা হলো বহু বচন পুরুষ, পুরুষ। আচ্ছা, আয়াতিন। এটা স্ত্রীবাচক। হুম। আর এটা হচ্ছে হলো বহু বচন, বহু বচন বহু আয়াত। বচন, ব্রোকেন মুসলিমাতিনের প্লুরাল। সাথে না, হুম। না ও নো, আপু, এটা সরি, কিন্তু হ্যাঁ সরি সরি, হ্যাঁ হ্যাঁ এটা মুসলিমাতিনের সাথে মিলে, তার মানে এটা জি হচ্ছে, জি জি আর সরি, এটা আয়াত না আয়াত সমূহ হবে আর কি, এটা বহু বচন। আচ্ছা, জি। তারপরে আবিদাতুন। এটা হলো এটা স্ত্রীবাচক, মহিলা আর স্ত্রী, এটা হ্যাঁ, হ্যাঁ একটা হচ্ছে আবেদনকারী এক নারী। বচন, এক হ্যাঁ। বচন, এখানেও দুই ইবাদতকারী বচন। নারীগণ, বহু বচন। আচ্ছা, হুম। অর্থটা একটু চেঞ্জ হবে আর কি। নারীগণ, নারীগণ। এটা কি মানে তাহলে ব্রোকেন ব্রোকেন প্লুরাল হিসেবে না, আসতেছে? না, আতুন, আবেদন থেকে আতুন, আবিদাতুন না? মুসলিমাতুন, ও সরি, রফা, হ্যাঁ আবিদাতুন, হ্যাঁ, আবিদাতান, রফা রফা। আবিদুন, আবিদাতিন, আবিদুন থেকে আবিদাতুন। আবিদাতানি, হ্যাঁ। আবিদাতাইনি, আবিদাতাইনি, আবিদাতুন, আবিদাতিন, আবিদাতিন। Yes. ঠিক আছে। আচ্ছা, আর এরপরে আসে হচ্ছে টাইপ। টাইপ হচ্ছে আমাদের আল কিসম। এইটা হচ্ছে আমরা মূলত এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। এখানে শুধু বলা হয়েছে টাইপ মানে কি। আচ্ছা, আপনাদের কি আরবি নামটা মনে আছে যে আমরা নির্দিষ্টকে কি বলতাম আরবিতে এবং সাধারণকে কি বলতাম? একদম নাকেরা আর প্রথমে আমরা দেখেছিলাম নাকেরা ওটা ছিল হচ্ছে, আর মারিফাতুন, হ্যাঁ, মারিফাতুন একটা আর হচ্ছে মারিফা আর একটা নাকেরা হচ্ছে নাকিরা। মারিফাতুন। মারিফা ছিল কোনটা, প্রপার নাকি কমন? প্রপার, প্রপার, কমন। প্রপার। মারিফা ছিল প্রপার, নির্দিষ্ট। প্রপার। ও আচ্ছা আচ্ছা Yes. আচ্ছা নাকিরা মানে হচ্ছে কমন বা সাধারণ। কমন। হুম। তারপরে আছে, আচ্ছা এখন আমরা এটা আগেও দেখেছিলাম আমরা যে টাইপ হচ্ছে আপনার বাই ডিফল্ট হচ্ছে একটা শব্দ সাধারণ, এর মধ্যে কিছু কারণ যদি থাকে, যেমন 7টা কারণ যদি থাকে, সেই কারণগুলো থাকলে তখন শব্দটা নির্দিষ্ট হয়, আদারওয়াইজ ইট উইল বি কমন। হুম। তো এখানে আপনার প্রথম কারণটা হচ্ছে আলিফলাম যোগ করা। আলিফলাম যোগ করা এটা আমরা জানি। তো এখানে এই পয়েন্টটা আমরা আগে থেকেই জানি। এটা এখানে আবার একটু অ্যাড করা হয়েছে যে পার্টলি ফ্লেক্সিবল বা আংশিক নমনীয় যদি হয় সেটার সাথে আলিফলাম যোগ করে অথবা মুদফ বানিয়ে সেটাকে ফুললি ফ্লেক্সিবল করা যায়। তো এখানে মূল কথাটা হচ্ছে আলিফলাম যোগ করলে একটা শব্দ নির্দিষ্ট হয়ে যাবে। তারপরে নির্দিষ্ট নাম, এটা আমরা জানি, এটা আলোচনার কিছু নাই। সর্বনাম, সর্বনাম সবগুলা হচ্ছে আমাদের আহ নির্দিষ্ট। এখন আমরা আলোচনা করবো হচ্ছে আসমা উল ইশারা, এটা নিয়ে। তো আসমা উল ইশারা, আমরা এটাকে ইসমুল ইশারা বলেছিলাম। ইসমুল ইশারা মানে হচ্ছে আপনার একটা নির্দেশক শব্দ, আর ইসম যে শব্দটা এটার বহু বচন হচ্ছে আসমা। তো আসমা উল ইশারা মানে হচ্ছে নির্দেশক শব্দ সমূহ। ঠিক আছে, একটা হচ্ছে একটি নির্দেশক শব্দ মানে হচ্ছে ইসমুল ইশারা, ইসম ইশারা, আর আসমা উল ইশারা মানে হচ্ছে নির্দেশক শব্দ সমূহ। আচ্ছা, তো এই শব্দগুলা দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু নির্দেশ করি সেটা। তো এই শব্দগুলো আমাদের ছিল হচ্ছে হাদা, হাদানি, হা উলাই। এই 6টা আমরা একসাথে শিখি। হাদা, হাদানি, হা উলাই, হাদিহি, হাতানি, হা উলাই। তো এই যে 6টা, এই 6টা কি আপনার কাছের কোনো জিনিসকে নির্দেশ করে নাকি দূরের? কাছের। কাছে, কাছে। কাছের। আচ্ছা, তো এগুলা নতুন কিছু না, এটা নিয়ে আমাদের খুব বেশি দেখার কিছু নাই এই 6টা নিয়ে। তো এখানে একটা প্রশ্ন করি, আপনাদের মনে আছে কিনা, হা উলাই আপনার এটা কি আহ বস্তুর জন্য ব্যবহার হতে পারে নাকি এটা শুধু ব্যক্তি, জ্ঞান বুদ্ধি আছে এরকম? দুইটার জন্য, দুইটার জন্য। দুইটার জন্যই করা যায়, না, হা তাই উলা না? ই উলা ইকা এই শব্দগুলো হচ্ছে আপনার মানুষ, ফেরেশতা, জিন, অর্থাৎ জ্ঞান আচ্ছা, বুদ্ধি আছে এরকম এরকম আহ শব্দের জন্য।
আর বহু বচনের জন্য কিন্তু যেটা আমাদের ব্রোকেন প্লুরাল হলে মানে বস্তুবাচক বহু বচন যেগুলো সেগুলোর জন্য কিন্তু আমরা হাদিহি তিলকা এগুলো ব্যবহার করি। ঠিক আছে? তো মানে বহু এগুলোর জন্য বচনে, বহু বস্তুবাচকের বচনে। জন্য, হ্যাঁ, বস্তুবাচক বহু বচনের জন্য কিন্তু আমরা হা উলা ই উলা ইকা এগুলো ব্যবহার করি না। এগুলো হচ্ছে আপনার ও, জ্ঞান বুদ্ধি আছে এরকম কোনো সত্তার জন্য, হুম। ঠিক আছে, বা মানুষের জন্য। ও তার মানে আপু ওটা আমি ফিমেল, হয়তো এটাও ভুলে ফিমেল। যাব, একটা রিকোয়েস্ট করে রাখি আর কি, আমি হয়তো পরে ভুলে যাব। ওই যে জুমের যে লিঙ্কটা আপনি দিচ্ছিলেন ওটা, পিনটা বোধহয় উঠে গেছে, 30 days পরে যে পিনটা উঠে যায়, আবার একটু পিন হ্যাঁ, করে দিয়ে। আমি চেষ্টা করলাম, পিন হচ্ছে না আর কি আমার কাছে, আমি আচ্ছা যেহেতু ঠিক অ্যাডমিন আছে, না। আচ্ছা তাহলে আমি করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমি বলছি হা উলা ই উলা ইকা এগুলো হচ্ছে আমাদের জ্ঞান বুদ্ধি আছে এমন, বা আমরা সাধারণভাবে বলতে পারি যে মানুষের জন্য ব্যবহৃত হয়। যাই হোক, তো এটা আমাদের এখন মূল আলোচনা না, এখন আমরা একটু আপু অন্য সরি, অন্য কিছু। শুধু জি, আপু সরি, তাহলে আমরা ওই যেভাবে যখন পড়েছিলাম মানুষ, জিন এবং ফেরেশতা তিনজনের মানুষ, জন্য। হ্যাঁ মানুষ বলতে আমি সহজভাবে বললাম তো, মানুষ বলতে আমি আচ্ছা, ওই ক্যাটাগরির মধ্যে ওই দুই হ্যাঁ, জাতিকেও আমি ইনক্লুড করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা মানে জ্ঞান আচ্ছা ঠিক বুদ্ধি আছে। আছে এমন কোনো সত্তা। হুম, হুম। আচ্ছা, তো এই প্রথম ছয়টা যেটা আমরা দেখলাম, হাদা হাদানি হা উলাই হাদিহি হাতানি হা উলাই, এই ছয়টা হচ্ছে আমাদের আপনার কাছের কোনো জিনিসকে আপনি যদি নির্দেশ করতে চান সেটা, অর্থাৎ এমন কাউকে, এমন কারো মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছেন কোনো একটা জিনিসের প্রতি যে আপনার সামনেই উপস্থিত। ঠিক আছে, এবং জিনিসটাও হচ্ছে আপনার সামনে। ঠিক আছে, জিনিসটাও আপনার সামনে, কারণ আপনি কারো মনোযোগ যখন আকর্ষণ করতে চাবেন তাকে তো আপনার সামনেই থাকতে হবে। ধরেন আপনি একটা রুমে আছেন, আরেকজন ধরেন আপনার ভাই পাশের রুমে আছে, তো আপনার ভাইকে তো আপনি দেখতেই পাচ্ছেন না, তো আপনার ভাইয়ের মনোযোগ আপনি আকর্ষণ করবেন কিভাবে কোনো জিনিসের প্রতি? তার মানে যাকে আপনি কিছু একটা দেখাতে চাচ্ছেন তাকে কিন্তু আপনার পাশেই থাকতে হবে। এখন কথা হচ্ছে যে যেই বস্তুটার দিকে আপনি নির্দেশ করছেন বা যেই মানুষটার দিকে আপনি নির্দেশ করছেন সে কি কাছে দাঁড়িয়ে আছে নাকি দূরে, সেই বস্তুটা কি কাছে রাখা আছে নাকি দূরে, সেটার উপর নির্ভর করে হচ্ছে আমাদের আমরা হাদিহি হা দিয়ে যেগুলা শুরু সেগুলা ব্যবহার করব, নাকি আমাদের নিচের যে ছয়টা দালিকা দানিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা ব্যবহার করব সেটা। আচ্ছা এখন আমরা একটু ওয়ার্ড ডকুমেন্টে যাই। নিচের ছয়টা তাহলে কি কি আমাদের? দালিকা দানিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা। তো প্রথমের উপরের যে তিনটা দালিকা দানিকা উলাইকা, এই তিনটা হচ্ছে আমাদের পার্থক্য কি বলেন তো? দালিকা আর তিলকার মধ্যে পার্থক্য কি? দুইটাই তো দূরের কোনো বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু পার্থক্যটা কি? জেন্ডার আপু, ছেলে মেল, জেন্ডার, মেয়ে। এক্স্যাক্টলি ফেমিন, জেন্ডার। ইয়া। আমি যদি ম্যাসকুলিন কোনো বস্তু বা মেল কাউকে নির্দেশ করতে চাই তাহলে আমি দালিকা ইউজ ইউজ করব। আর যদি আমি ফিমেল কাউকে বা ফেমিনিন কোনো বস্তুকে নির্দেশ করতে চাই তাহলে আমি তিলকা ইউজ করব, বা ব্রোকেন প্লুরাল এমন কোনো বস্তুকে যদি আমি নির্দেশ করতে চাই তাহলে আমি তিলকা ইউজ করব। আচ্ছা, তো আমাদের প্রথম শব্দটা ছিল হচ্ছে দালিকা, তাই তো? জি। এখন দেখেন তো দালিকার শেষে কি আছে বলেন তো, একদম শেষ হরফটা কি? কা। কা। কা, তাই না? হুম। কাটা কি একটু পরিচিত লাগছে না? আমরা আগেও কি কা দেখেছি না শব্দের শেষে বসে মানে সংযুক্ত হ্যাঁ, যেটা করে? হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ অ্যাটাচ প্রোনাউন প্রোনাউন। হিসেবে। হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউন হিসেবে। তো এখানে আন্তা থেকে আসে কা, তাই তো? হ্যাঁ। জি। তো এখন এতদিন আমরা দেখে আসছিলাম যে দালিকা দানিকা উলাইকা সবগুলা শেষেই আমরা কা দেখে এসছিলাম। তো এখন থেকে আমরা আসলে একটু নতুন কিছু জানবো, যেটা হচ্ছে আপনার ধরেন আপনি, ধরেন আমি যদি বলি যে আমার পাশে ধরেন সাইদা জেসমিন আপু আর জান্নাতুল ফেরদৌস আপু আছেন, ঠিক আছে? তো এখন আমি ধরেন একটা বইয়ের দিকে নির্দেশ করতে চাচ্ছি আপনাদের, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি, আপনাদেরকে একটা বই দেখাতে চাচ্ছি যে বইটা অনেক দূরে রাখা। তো আমি বইটার দিকে নির্দেশ করে আপনাদের, দুইজন আমার পাশে আছেন, দুইজনেরই মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি। ঠিক আছে, অথবা ধরেন যে আপনাদের দুইজনের মধ্যে একজনের, আমি ধরেন সাইদা জেসমিন আপুকে আমি দেখাতে চাচ্ছি কিন্তু জান্নাতুল ফেরদৌস আপুকে আমি দেখাতে চাচ্ছি না, কিন্তু দুইজনেই ধরেন আমার পাশে আছেন। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বইটা দূরে রাখা আছে, এখন আমি বইটা পয়েন্ট আউট করব আপনাদের কাছে, বইটাকে নির্দেশ করব, কিন্তু আমি আসলে
কথাটা বলছি সাইদা জেসমিন আপুকে, কিন্তু জান্নাতুল ফেরদৌস আপুকে আমি বলছি না। একজনকে বুঝাতে চাচ্ছি আমি, আরেকজনকে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে এই কাজটা আমরা কিন্তু আরবিতে আসলে করতে পারি। ঠিক আছে, আরবিতে কিন্তু এই কাজটা আমরা করতে পারি। তো ধরেন কিতাব, কিতাব শব্দটা হচ্ছে আমাদের কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন? বলেন তো আরবিতে। কিতাব, স্কেলেন স্কেলেন কিতাব হচ্ছে ম্যাসকুলিন। আচ্ছা, তো আমি যদি ধরেন সাইদা জেসমিন আপুর মনোযোগ আকর্ষণ করতে চাই বইটার দিকে, আমি কিন্তু বলবো হচ্ছে দালিকা না, আমি বলবো দালিকি। কারণ আনতি থেকে আসে হচ্ছে কি। ঠিক আছে, তো আমি বলবো হচ্ছে দালিকিল কিতাব। ঠিক আছে, তো এই যে দালি যে অংশটা, দালি যে অংশটা, এই অংশটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমি কোন জিনিসটাকে নির্দেশ করছি। আর কি যে অংশটা, কি অংশটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমি কার মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি। তো এখানে আসলে দুইটা কথা আছে। এই একটা শব্দের ভিতরে আসলে দুইটা কথা যুক্ত আছে, বা এই একটা শব্দের ভেতরে আসলে দুইটা আলোচনা করতে হয়। একটা হচ্ছে আপনি কোন জিনিসটাকে নির্দেশ করছেন, আরেকটা কথা হচ্ছে আপনি নির্দেশ করছেন কার কাছে, মানে আপনি কাকে দেখাতে চাচ্ছেন, কার কাছে নির্দেশ করছেন সেইটা। তো এখন ধরেন আমি যদি বলি যে আমি, ধরেন আমি যদি বলি এখন, যে উদাহরণটা আমি এই মাত্রই দিলাম যে সাইদা জেসমিন আপু আর জান্নাতুল ফেরদৌস আপু আছেন, ধরেন আমরা এক রুমে আছি তিনজন, এখন আমি বইটা দুইজনকেই দেখাতে চাচ্ছি, তাহলে তাহলে আমি কি বলবো? দালি যে অংশটা, এটা কি চেঞ্জ হবে? কারণ বই কিন্তু ওইটাই, একটাই বই। আমি বুঝাতে পারছি? দালি যে অংশটা, সেই অংশটা হচ্ছে বইটাকে বোঝায়, অর্থাৎ আপনি কোন জিনিসটাকে নির্দেশ করছেন সেটাকে বোঝায়। আর এখন আমি আপনাদের দুইজনের মনোযোগী আকর্ষণ করতে চাচ্ছি, তাহলে আরবিতে আমি কি বলবো? দালি কা বলবো নাকি কি বলবো না কি বলবো? আপনাদের দুইজন, জালিকা, জালিকা, জালিকানি না, দুইজন। জালিকা। জালিকুমা, কুমা, কুমা। জালিকুমা, এক্স্যাক্টলি, সরি জালিকুমা, হ্যাঁ। দালিকুমাল কিতাব। হুম, তো এই দালি দিয়ে আপনি বুঝতে পারছেন যে আমি পয়েন্ট আউট করছি বইটাকে, আর কুমা মানে হচ্ছে আমি দুইজনের অ্যাটেনশন চাচ্ছি, আমি দুইজনের আচ্ছা। মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি। সেরকমই ধরেন আপনার, আপু আমি সরি, আপু সরি, তাহলে ধরেন আমি যদি জালিকা রাখতাম, জালিকাল কিতাবু, মানে বাংলা অর্থটা কি হবে? যে সবগুলারই এই বাংলা বই, অর্থ, সবগুলারই বাংলা অর্থ ওই বইটি, ওই বইটি। ওই বইটি। কিন্তু আরবিতে যেটা লেখা আছে সেটা দেখে আপনি কিন্তু এটাও আইডেন্টিফাই করতে পারেন, এটাও বুঝতে পারেন যে কথাটা আসলে কাকে বলা হচ্ছে, কয়জনকে ও বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে যাকে বলা পেরেছি, হচ্ছে সে মানে কি ওটা মেল নাকি অর্থতে ফিমেল? আসবে না, ওটা হ্যাঁ, অর্থ অর্থতে আসবে লেখাতে না। আসবে না, কিন্তু একটা মানে ইন্ডিকেট করবে যে কাকে বোঝানো হচ্ছে, কার সাথে কথাটা বলা হচ্ছে, এরকম কিছু। এক্স্যাক্টলি, এখানেই কিন্তু আরবি ভাষার সৌন্দর্য, এটা কিন্তু আপনি বাংলায় আনতে পারবেন না। হ্যাঁ, আরবিতে হ্যাঁ, আপনি যেই ওয়ার্ডটা ইউজ করছেন, যেই পয়েন্টার ওয়ার্ডটা ইউজ করছেন, সেটা দেখে এটাও আইডেন্টিফাই করতে পারেন যে কথাটা আসলে বলা হচ্ছে কাকে, কি নির্দেশ করা হুম, হচ্ছে সেটাও আপনি বুঝতে পারেন, এবং এটাও আপনি বুঝতে পারেন যে কয়জনকে কথাটা বলা হচ্ছে, দুইজনকে নাকি সবাইকে নাকি একজনকে, এটাও আমরা আইডেন্টিফাই করতে পারি আরবি ভাষা থেকে। কিন্তু আমি যদি এটার বাংলা অনুবাদ অনুবাদ করি, আমি কিন্তু বলবো যে ওই বইটি। সবগুলোর অর্থ কিন্তু, আমি যদি বলি দালিকাল কিতাব, আমি বলবো ওই বইটি, দালি কুমাল কিতাব ওই বইটি, দালি কুমুল কিতাব ওই বইটি। হুম, ঠিক আছে, আচ্ছা, জি জি জি। তো তার এখন মানে ধরেন এটা জি মানে আপু, মানে এটা বোথ সেক্সের জন্য ইয়ে হবে না, মানে সরি, না না, বোথ সেক্সের বোথ জন্য না। সেক্সের জন্য না, সরি, মানে আক্কেল, আক্কেল আর নন আক্কেলের জন্য কুমা দিয়ে জালিকা। তো, না না, আক্কেল ও নন আক্কেলের জন্য জালিকা ইউজ হ্যাঁ করতে হ্যাঁ পারি, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই মানুষ প্রশ্ন এবং আমার। ইয়েস, মানুষ হোক বস্তু হোক, আমরা দালিকা ব্যবহার করতে, জালিকা, ইয়েস, মানে সেটাই প্রশ্ন দালি করতেছিলাম। অংশটা ব্যবহার করতে পারি আর কি। জি, ঠিক আছে, এই জালি। অংশটা তো চেঞ্জ হবে, এই অংশটা তো হুম পরিবর্তন। হুম 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 তো এখন ধরেন আমি বললাম যে আমার আমার ধরেন আমি যে রুমে আছি সেই রুমে ধরেন সাইদুল ইসলাম আপু আছেন, তারপরে জান্নাতুল ফেরদৌস আপু আছেন, মনোয়ারা আপু আছেন, তাহলে আমি এখন কি বলবো? তিনজন, এখন তো কুমা বলতে পারবো না, আমি কি বলবো? হুম, কুম কুম, বইটা হুম, দেখাতে যাচ্ছি, হুম। জালিকুম। তিনজনই ফিমেল, তিনজনই ফিমেল। দালিক কুন্নাল কুন্না কুন্না, কুন্নাল কুন্না কুন্না, ইয়েস, কুন্নাল কুন্না। দালিকুন্নাল কিতাবু, কুন্না, জালিকুন্নাল কিতাব দালিকুন্নাল কিতাব কিতাবু, এটার মানে হচ্ছে কিতাব ওই বইটি, কিন্তু আমি বলছি আপনাদের তিনজনকে। ইয়েস, ঠিক আছে, এবং তিনজনই যেটা হচ্ছে পাওয়া যায়। ফিমেল। তারপরে ধরেন এখন আমরা যদি একটু চেঞ্জ করি, যে এখন ধরেন আমি নির্দেশ করতে চাচ্ছি একটা গাছের দিকে।
গাছকে হচ্ছে আরবিতে আপনার বলা হয় সাজারা, সাজারাতুন। এটা কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন? ফিমেল। ফিমেল। ফিমেল, তাই তো? হুম। আচ্ছা, তো আমি এখন ধরেন জানালার বাইরে একটা গাছ আছে যেটা আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি। এখন আমি ধরেন একজন মেইলকে বলতে চাচ্ছি, আমি কি বলবো? তিলকা। কঠিন আপু। তিলকা তিলকা তো আপু। হওয়ার কথা, কিন্তু আবার ও না তিলকা, তিলকা, তিলকা কা হবে না, তিলকা, তিলকা হবে, হ্যাঁ তিলকা হবে, কাটা, সাজারাত। এক্স্যাক্টলি। হ্যাঁ তিল তিলকা যে হবে। অংশটা, তিল যে হুম। অংশটা, ওটা দিয়ে তিল যে দ্যাট অংশটা, বুঝাচ্ছে, এটা হ্যাঁ। হচ্ছে গাছটার তিল। জন্য, কারণ গাছটা ফেমিনিন। আরবি ভাষাতে গাছ যে শব্দটা সাজারাতুন, হুম। এই শব্দটা হচ্ছে ফেমিনিন বা স্ত্রীবাচক, তাই আমি তিলকা ইউজ করতে হবে। এখন তিল ইউজ করতে হবে, অর্থাৎ তায়ের যেটা সেটা ইউজ করতে হবে। এখন আমি কার মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি? ধরেন যে আমার ভাইয়ের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি। আমার ভাই একজন একজন মেইলের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি। তখন আমি বলবো তিলকা সাজারত, তিলকা সাজারত। ঠিক আছে? তো ধরেন আমি এখন একজন ফিমেইলের, ধরেন আমার বোনের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি, তাহলে আমি কি বলবো? এটা তিলকি। কি তিলকি হবে? তিলকি সাজারত, তিলকি সাজারত। ঠিক আছে? তারপরে ধরেন আহ যে আমি দুইজন, একজন ফিমেল একজন মেইল, তাদের আহ মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি, তাদেরকে কুমা, গাছটা দেখাতে চাচ্ছি, আমি কি বলবো? কুমা, তিলকুমা। 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 ঠিক আছে, তিলকুমার সাজারত। ঠিক আছে, এইভাবে। তার মানে এই যে এইগুলো কি তিল, কোনোদিন এরকম কি জি, দেখছি? আমি তো তিলকি দেখছি মনেও করতে পারছি না। তিলকি দেখছি, তিলকি দেখছি। তিলকা সাজারা, তিলকুমা, তিলকা সাজারা তো তিলকুমা পাইছে, কিন্তু তিল, আছে না তিলকে কোরআনে কিন্তু। সাজারা তো পাইছে। এই তো বলতেছে যে যা খেয়ালও করতে পারছি না না যে না এরকম না, দেখি। তিলকা সাজারা তো মনে হচ্ছে পাইছে। সবই যা লিখা তিলকাই দেখছি, কিন্তু আর ওই কিছু দেখিনি। তিলকুমা পাই নাই, তিলকা সাজারাতে পাইছে। তিলকুমা সম্ভবত আমাদের কোরআনে হচ্ছে আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম আলাইহাসসালামের ইয়েস, তখন সেটাতে স্টোরিটাতে পাওয়া আছে, যেত। তিলকুমার সাজারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যে ওই গাছটার কাছে তোমরা যাবা না। হ্যাঁ, হ্যাঁ, তিলকা যাবা না আর তিলকা কি। সাজারাতে পাইছি। না, ওখানে তিলকুমার সাজারত, সাজারত ছিল সম্ভবত, তিলকুমার সাজারতা বা, আচ্ছা। দাঁড়ান আমি একটু ফাইন্ড আউট করি। না, এখন পড়লে আমি আরো খেয়াল করে দেখবো, মানে এটা হ্যাঁ এখন বললাম অনেক না যে খেয়াল কখনো করবো। খেয়ালই করিনি, কখনো না খেয়ালই আয়াত তো, করি। ও, খেয়াল করলে আয়াতটা আর পড়া মানে ওখানেই আমরা মানে ইয়ে হয় না আর হ্যাঁ, কি। তার মানে আমরা এতদিন দেখে এসেছিলাম যেটা, সেটা হচ্ছে শুধু একজন মেইল কারো যদি আপনি কাউকে যদি পয়েন্ট আউট করে দেখাতে চান কোনো কিছু, তার জন্য। কিন্তু এটা আলোচনা কিন্তু আরেকটু বিস্তৃত। ইয়েস ইয়েস। হ্যাঁ, সূরা আল আরাফে আপনার 22 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে আহ লাহুমা, তারপর হচ্ছে আলাইহিমা মিন, এই যে আহ, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি, আন তিলকুমা শাজারাতি। ঠিক আছে? সরি, এটা কোন সূরা, কোন কত নম্বর আয়াত সূরা সূরা বললেন আল সরি? আরাফ। আরাফ, হ্যাঁ। আরাফ 22 নম্বর আয়াত। ঠিক আছে? তো ওখানে আয়াতটা হচ্ছে এরকম, কি লিখছে আয়াতটার মধ্যে? আন তিলকুমা সাজারা। তিলকুমা আশ-শাজারাতি। এখন এখানে বলেন তো আশ-শাজারাতি কেন হলো? ওই যে আন আছে তাই। আন এটা আছে হচ্ছে তাই। যে হুম। আনের কারণে আপনার তিলকুমা, আমরা জানি, আমরা কিন্তু জানি যে আমাদের অন্তত এই যে আমি বইতে যেই আপনার 6টা 6টা 12টা দেখলাম, 6টা 6টা যে 12টা আমরা দেখলাম, হুম। কোনটার কথা বলছেন আপু, ছয়টা ছয়টা ওইটা 12টা? দেখা যাচ্ছে। ওই যে উপরে যে দেখালো ছকে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা দেখা আচ্ছা। যাচ্ছে। ছয়টা জি ছয়টা দেখা ছয়টা যাচ্ছে 12টা না, আপু, 8টার কথা বলছি। এখানে দেখেন এই যে প্রথম যেই আপনার কি বলে, চারটা। এক বচন যেটা, মানে সিঙ্গুলার হুম যেটা, আর হচ্ছে প্লুরাল যেটা, এগুলা কি হুম নন ফ্লেক্সিবল না, অনমনীয় না? হ্যাঁ হুম জি জি, হুম তাই না? তো হুম, তার মানে এটা চাইলে রফা নাসাব জার তিনটা ক্ষেত্রেই দেখতে একই রকম হবে। হুম। জি।
তো না, আনের আমি কারণে আমি যেটা আনের কারণে তিলকুমা হচ্ছে যে যার হলো, আর হ্যাঁ, তিলকুমা আর সাজারাতি এটা কি হলো, মুদফ মুদফ ইলাইহি হচ্ছে নাকি? হুম এই শব্দটা কি বলেন তো আপু? আমরা কি পড়ছি? আসমাউল ইশারা। হ্যাঁ, ইয়েস তাহলে তাহলে আনের জন্য আর সাজারাতি এটা এত দূরে, মানে এটাও হবে যার হবে, আমি তিলকুমা ওটাই শাজারাতি ইসমুল ইশারা বাক্যাংশ। হ্যাঁ ঠিক হ্যাঁ। দালিকাল কিতাবু, তিলকা শাজারা, এগুলার মতোই তো, পার্থক্য নাই তো, না তা একই নাই জিনিস। বুঝলাম, কিন্তু মানে তীরটা যে বললেন আর সাজারাত সাজা আর সাজারতি, এটা হ্যাঁ, আনের জন্য যে আসতেছে, কিন্তু জার আর মাজরুর তো পাশাপাশি থাকার কথা না, মানে সেটা বলতেছে যে আচ্ছা, আমি বলছি আন হচ্ছে আমাদের হারফ জার, তিলকুমা হ্যাঁ হচ্ছে মাজরুর। হ্যাঁ তিলকুমা হচ্ছে আমাদের ইসমুল ইশারা, আর আশ-শাজারাতি হচ্ছে মুশারুন ইলাই। ও এবং হ্যাঁ। ইসমুল এবং ইশারা এরা এবং ম্যাচ মুশারুন করে, ইলাইয়ের চারটা বৈশিষ্ট্য কিন্তু একই হতে হয়। ইয়েস আহ এইবার গাড়ি বুঝছি মনে পড়েছে? ম্যাচ গাড়ি না। করে। হুম। কারণ দেখেন আমাদের যে ইসমুল ইশারা যে শব্দটা আছে তার ঠিক পরের শব্দটার সাথে কিন্তু আলিফ লাম আছে, তার মানে এটা কিন্তু একটা বাক্যাংশ, ইসমুল হুম। ইশারা মুশারুন ইলাই। মানে আমি ওই এই সম্পর্কটা মাথা নষ্ট হয়ে গেছে, ওই ওই যে না ওইটা গালিবের আসলে হয় তার না। মানে এটা একটা বাক্যাংশ চেইন বলতে পারেন, এখানে জার হ্যাঁ মাজরুর ইসমুল আছে ইশারা এবং তখন ইসমুল বুঝতে পারি ইশারা না, এখন মুশারুন বুঝছি। ইলাই আছে। হুম জি ঠিক জি আছে, বুঝতে পেরেছেন জি এখন? জি জি, যাদের লোক হয় না। আচ্ছা, তো এগুলো এখানে আরো কিন্তু কয়েকটা, পড়ছিলাম আমরা আগে, কিন্তু মানে ভুলেই গেছি আর কি, সেটাই। মানে হ্যাঁ এটা প্রত্যেকটা অনেকদিন ওয়ার্ড আগে আমরা বিশ্লেষণ পড়েছি। করে দিতে হবে, ইসমুল এটা ইশারা মেল না মুশারুন ফিমেল। ইলাই কিন্তু আমরা এখনো রিভিউ করিনি, আমরা এই যে পরের চ্যাপ্টারে হচ্ছে এটা রিভিউ করব, মাউসুফ সিফা আর ইসমুল ইশারা মুশারুন ইলাই। আচ্ছা, তো এখানে তাহলে আমরা কি বলতে চাচ্ছি যে আমাদের দূরের যেই আমাদের আহ, নির্দেশক শব্দগুলা, সেগুলোর ক্ষেত্রে আপনি দুইটা জিনিস থাকে, ওই শব্দগুলোর মধ্যে দুইটা পার্ট থাকে, দুইটা অংশ থাকে। একটা হচ্ছে আপনি কোন জিনিসটা নির্দেশ করছেন, আরেকটা হচ্ছে আপনি নির্দেশ করে কাকে দেখাচ্ছেন, কাকে দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, দুইটা অংশ থাকে। আর এই যে আলোচনাটা এটা আসলে দূরের যেই আহ, ইসমুল ইশারাগুলা সেগুলোর জন্যই, কারণ কাছের ইসমুল ইশারা আসলে আপনার যেহেতু জিনিসটা কাছেই থাকে, সেহেতু হচ্ছে আপনার ওইভাবে মনোযোগ আকর্ষণ করার কোনো ব্যাপার নাই। তো হাদা হাদিহি হা উলা ই সেগুলাতে কিন্তু ওইভাবে আপনার এরকম যেরকম সর্বনামের মতো চেঞ্জ হচ্ছে এখানে, ওইটা কিন্তু হবে না। এটা আসলে দূরের সর্বনাম, দূরের ইসমুল ইশারাগুলার ক্ষেত্রেই হয়। এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে আহ, দূরের ইসমুল ইশারাগুলোর সাথেও যখন আমরা এই যে চেঞ্জ যখন আমরা করছি, পরিবর্তন যখন আমরা করছি, দালিকা দালিকুমা দালিকুম বা দালিকি দালিকুমা বা দালিকুন্না, এক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, এই ছয়টাই কিন্তু ব্যবহার করছি। কারণ আপনি যখন কারো মনোযোগ আকর্ষণ করতে চাবেন, সেই ব্যক্তি কিন্তু আপনার সামনে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, একজন মানুষ যদি আপনার সামনেই না থাকে তাহলে আপনি তাকে কি নির্দেশ করবেন? ঠিক আছে, ধরেন জানালার বাইরে একটা গাছ আছে, এখন এটা আপনি নির্দেশ করতে চাচ্ছেন, এখন যাকে দেখাতে চাচ্ছেন তাকে তো আপনার সামনে থাকতে হবে, তাই ইয়েস না? যার কারণে ওই ছয়টা সর্বনামই আসলে এখানে বসতে পারে, লাভ। বাকিগুলা কিন্তু বসে না। কারণ আপনি নিজেকে কোনো কিছু নির্দেশ করবেন না, আর আপনি হচ্ছে থার্ড পার্সন, যেগুলো আমাদের হু বা হুমা বা হুম বা হা, হুমা এবং হুন্না, এগুলা হচ্ছে আমরা নির্দেশ করতে পারি না, কারণ এই ব্যক্তি আপনার সামনেই যে নাই। যে ছয়টা বলতেছেন সেই ছয়টা তো হচ্ছে হুম তাসনিম আপু, যে ছয়টা বলতেছেন সেটা হলো সিঙ্গুলার আর প্লুরালের যে তিনটা তিনটা, নাকি না? না আমার আন্তুমের যেহেতু সামনে আন্তুমের কথা। যে ছয়টা, হ্যাঁ আন্তুমের যে ছয়টা সেকেন্ড পার্সন, আন্তা আচ্ছা আন্তুম আন্তুম, ওই আন্তি আন্তুম আন্তুম না, তার মানে আজকের আন্তুন্না, ক্লাসে কি যেগুলা দিয়ে এটা আমরা, হলো যে জালিকা দূরের জি, দূরেরটাকে আমরা সেকেন্ড ভাগ, পার্সন আপু, হ্যাঁ সেকেন্ড না পার্সন। আচ্ছা দূরেরটাকেই আমরা বিশ্লেষণ করলাম যে একটা পার্ট হলো সেক্স, মানে মেল ফিমেল, আর একটা হলো তার দূরের যেটা, তাই না? হ্যাঁ, একটা হচ্ছে আপনি কি নির্দেশ করছেন, আর একটা হচ্ছে আপনি নির্দেশ করে কাকে দেখাতে চাচ্ছেন, হ্যাঁ মানে কাকে কাকে এবং দেখাচ্ছি? কি কার নির্দেশ করছে। অ্যাটেনশন আপনি গ্র্যাব করতে চাচ্ছেন আর কি। ইয়েস আচ্ছা এই এবং বুঝছি। এটা আপু শুধু সিঙ্গুলারের সময় হচ্ছে, রাইট? হুম এটা শুধু না সিঙ্গুলার না না কেসে হচ্ছে আপু? না দূরের না না, দূরের কেসে আমি তো জালিকা। বলতে না, পারি, কারণ আপনি তো জালিকা আর তিলকা দিয়ে দেখালেন, আপনি তো ওই হ্যাঁ যে, জালিকা তো দূরের। না না, আমি বলছি বচন, এটা শুধু সিঙ্গুলারের সময় তো হচ্ছে, এটা তো
প্লুরালে মানে ওই যে আরেক প্লুরাল ফর্মটা আছে না ইসমুল ইশারার যে কোনটা? পেয়ারের এই কথা যে যদি আমরা বলি, দেখেন দানিকা। উলাইকা যে আছে, উলাইকা তো প্লুরাল, দোজ হুম দোজে হুম কি আমরা এটা ইউজ করি? হ্যাঁ, সরি আপু, নিচের প্রশ্নটা আমার বুঝাতে বইটা কি, পেরেছি কিনা হ্যাঁ জানি বুঝতে না। পেরেছি, বুঝতে পেরেছি আপু। নিচের বইটা দেখতে পাচ্ছেন? হুম জি, বইটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিচের যেই যেই 6টা শব্দ আমরা দেখতে পাচ্ছি, যেগুলোর সাথে এই যে আমরা এখানে কা দেখতে পাচ্ছি, সবগুলোর ক্ষেত্রে আমরা হ্যাঁ, হ্যাঁ। সর্বনামটা চেঞ্জ করতে পারবো, কোনো ও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হুম আছে, অল সিক্স অফ দেম, অল সিক্স। হ্যাঁ, অল হুম অল 6 অফ দেম। এবং দেখেন এখানে আমি যদি বলি দুইটা বই, আমি যদি দুইটা বই পয়েন্ট আউট করতে চাই, নির্দেশ করতে চাই, হুম এবং হুম আমি ধরেন বলতে চাচ্ছি আপনাদের যে কোনো দুইজনকে ধরেন আমি বলতে চাচ্ছি, দুইজন ফিমেলকে আমি বলবো দানি কুমাল কিতাবানি, এরকম। কারণ দানিকা মানে হচ্ছে দুইটা। হ্যাঁ, দুইজনকে, এবং সেই তখন ওই ওইটাও ওইটাও আপনার ইয়ে হয়ে যাবে, মুশাররফ ইলাহিটাও। হ্যাঁ, ফার্স্ট পার্টটা যাচ্ছে ওই ইসামের সাথে, ওই যে মোশারুন ইলাইকি হচ্ছে সেটার সাথে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আর সেকেন্ড পার্টটা হলো কে আমার সাথে আছে। হ্যাঁ, যদি আমি আরেকটু এভাবে দেখাই, দেখেন এই অংশটা আসলে এটার জন্য। রাইট রাইট, কালার কোডিং, হ্যাঁ আপু, ঠিক সুন্দর। আছে। আপু একটু প্লিজ ওই বইটা আরেকবার একটু যাবেন, আমি জাস্ট একটু ইয়ে করতে চাচ্ছি, একটু দেখতে চাচ্ছি। তাহলে হচ্ছে যে প্রথম মানে সিঙ্গুলারের হচ্ছে জালিকা তিলকা, এদিকে হচ্ছে জানিকা তানিকা, আর উলাইকা, আর হচ্ছে আহ উলাইকা মানে উলাইকা। দুটাই আর কি। হ্যাঁ, জি। আচ্ছা। জি। আর এই সরি, আর এই হা উলাই আর উলাইকা এগুলো শুধু আকল যে মানে যাদের জ্ঞান বুদ্ধি আছে তাদের জন্য হ্যাঁ। এগুলো ইউজ হয়, তাই না? জি। জি। আর বাকি যে দুই ছকের যেগুলো আর কি, হাদিহি হাদা বা জালিকা তিলকা, এগুলো এগুলো হচ্ছে যে মানুষ বা মানে সবার বস্তু, বস্তু ব্যক্তি সবকিছুর বস্তু, জন্যই বা হ্যাঁ এবং সবকিছুর এবং এই জন্য। যে ডুয়াল ডুয়াল ফর্মেরও সবগুলো তাই, হ্যাঁ, তাই তো? সবকিছুর জন্য, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, জাজাকাল্লাহ খাইরান। সরি আজকে একটু আমার ওই মাঝখানে কয়েকটা মেসেজ আসতেছে, ওইটা ইয়ে করতে যে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সমস্যা নেই। জাজাকাল্লাহ খাইরান। তাহলে জি। এই যে প্লুরালে মানে ওই হাউলাই এগুলা বস্তুর সময় কি হবে? ওইটা আমরা বস্তুর ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন, যেটা ও হাদিহি তিলকা আচ্ছা এগুলো ব্যবহার করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে যাই এটা, এটাই মুশকিল করে। আচ্ছা, যেটা নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা আমরা জানলাম আজকে। এখন এরপরে হচ্ছে ইসম মাউসুল, এটা আমরা সামনের ক্লাসে দেখব। এখন হচ্ছে আমি একটু রিভিউ করতে চাচ্ছি। দেখেন আমরা এতদিন ধরে মোটামুটি কি দেখেছি, আমরা একটু সংক্ষেপে একটু দেখি। আমার কাছে রিভিউটা খুবই বেনিফিশিয়াল মনে হচ্ছে, কারণ আমরা অনেক কিছু দেখেছি, ছোট ছোট অনেক রুল দেখেছি ভেঙে ভেঙে। তো আমরা আসলে দেখি যে আমরা টোটালি কি জানলাম। তো একদম শুরু থেকে যদি শুরু করি, ইসলামের 4টা বৈশিষ্ট্য আমরা জানি: অবস্থা, সংখ্যা, লিঙ্গ, টাইপ। খুব সংক্ষেপে আমি লিখেছি। তারপরে তারপরে হচ্ছে আমরা 4টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা যেটা যেটা হচ্ছে আমাদের অবস্থা, সেটা হচ্ছে কি কি অবস্থা, রফা নাসাব জার। এবং আমরা নতুন একটা জিনিস কিছুদিন আগে শিখলাম যে ফি মাহাল্লি রফা নাসাব জার বলে একটা বিষয় হয়। যদি আপনার রফা নাসাব জারটা আপনি সাউন্ড বা কম্বিনেশন দিয়ে ক্লিয়ারলি দেখে বুঝতে না পারেন, শব্দটা যদি আপনাকে পরিষ্কারভাবে দেখাতে না পারে যে এটা কি রফা নাসাব নাকি জার, হুম ক্লিয়ারলি যদি দেখাতে না পারে, যেমন আমরা দেখেছিলাম যে আপনার আন ইউসলিমা, ঠিক আছে, ওইটা কিন্তু একটা এসএম হিসেবে কাজ করে, কিন্তু ওইটার অবস্থা আমরা পরিষ্কারভাবে বুঝি না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ফি মাহাল্লি। ফি মাহাল্লি রফা নাসাব জার। ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা ফি মাহাল্লি রফা নাসাব জার, এখানে আমি অ্যাড করছি। তারপরে হচ্ছে আমরা কিভাবে চিনবো, এটা আমরা আগেও জানি। উ বা উন দেখলে আমরা বুঝবো এটা রফা, আন নাসাব, ইন হচ্ছে জার। সেরকমই আংশিক নমনীয় হলে আমাদের শেষের উচ্চারণটা হয় হচ্ছে উ এবং আ। এবং আংশিক নমনীয়তা বা নমনীয়তার যে আলোচনা, ওটা আমরা আসলে সাউন্ডের ক্ষেত্রেই করি, কম্বিনেশনের ক্ষেত্রে করি না। কম্বিনেশন, শেষের কম্বিনেশন হচ্ছে আমাদের আনি, আইনি, উনা, ইনা, এটা আমরা জানি। হালকা ভারী, হালকা করা মানে হচ্ছে অতিরিক্ত নুন সরিয়ে ফেলা, এটা আমরা দেখেছি। মানে মুসলিমুনকে আমরা বলবো মুসলিমু, মুসলিমুনাকে আমরা বলবো মুসলিমু, বা মুসলিমানিকে আমরা বলবো মুসলিমা, এরকম নুনটা সরিয়ে ফেলবো। তারপরে হচ্ছে 4টা কারণে আমাদের একটা শব্দ হালকা হয়। 4টা কারণ কি কি ছিল? একটা হচ্ছে মুদফ, তারপর হচ্ছে আংশিক নমনীয় যে শব্দগুলা সেগুলো আমাদের হালকা হয়।
তারপর হচ্ছে যে শব্দটাকে ডাকা হয়, যেমন এখানে ওয়ালাদু, ওয়ালাদু যে শব্দটা এটাকে আমরা ডাকছি, মানে আমি বলছি এই ছেলে, তো ওয়ালাদু যে শব্দটা বা এই যে ছেলে শব্দটাকে যে আমি ডাকলাম এই শব্দটা হচ্ছে আমাদের হালকা হয়। আরেকটা হচ্ছে একেবারেই না বোঝাতে, মানে কোনো কিছু যদি একেবারেই সম্ভব না, আমি যদি স্ট্রংলি নেগেট করতে চাই, শক্তভাবে না বলতে চাই, আমি কিন্তু আমাদের যেই শব্দটা ব্যবহার করব সেটা হালকা হবে, যেমন এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আরো বিস্তারিত আমরা জানবো সামনে ইনশাল্লাহ। এই চারটা কারণে হচ্ছে একটা শব্দ হালকা হয়। তারপরে নমনীয়তা হচ্ছে আমাদের পূর্ণ নমনীয় হয়, ওটা আমরা জানি বেশিরভাগ শব্দই পূর্ণ নমনীয়। আংশিক নমনীয়র ক্ষেত্রে আমরা দেখেছি অনারব নাম, এটা আমরা জানি একদম শুরু থেকে। জায়গা, এটাও আমরা শুরু থেকে জানি। তুলনা করার যে শব্দগুলা মানে কম্পারেটিভ যেগুলা, সেগুলো আংশিক নমনীয় হয়। তবে নতুন একটা ওইটার সাথে একটা অ্যাডিশন ছিল এটা যে আমাদের আহ, আল যোগ করলে এবং মুড অফ যদি আমরা বানাই শব্দটাকে কম্পারেটিভকে, তাহলে সেটা পূর্ণ নমনীয় হয়ে যায়। তারপরে হচ্ছে রং, রঙের জন্য যে শব্দগুলো সেগুলো আংশিক নমনীয় হয়। আবার প্রতিবন্ধকতা, শারীরিক কোনো প্রতিবন্ধকতা হলে সেইটাও আংশিক নমনীয় হয়। এবং রং এবং শারীরিক প্রতিবন্ধকতা এই শব্দগুলোর সাথেও যদি আমি আলিফ লাম যোগ করি সেক্ষেত্রে এটা কিন্তু পূর্ণ নমনীয় হয়ে যায়। এখানে কিন্তু সুপারলেটিভ হয় না, কারণ এগুলো কম্প্যারেটিভই না, এটা শুধু পূর্ণ নমনীয় হয় এবং শব্দটা নির্দিষ্ট হয়ে যায়, এটা বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আপু এটা শুধু প্রতিবন্ধকতার সময় তাই না আপু? না, রং কিন্তু এবং প্রতিবন্ধকতা দুইটাই। দুইটাই ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, সংখ্যাতে আমরা আজকে আর গিয়ে সময় কুলাবে না, কারণ হচ্ছে সময় 1 মিনিটের মতো আছে। তো এখানে আমি আরেকটা কথা বলি যে এটার আসলে মানেটা কি। যেমন কম্প্যারেটিভের সাথে আলিফলাম যোগ করলে সুপারলেটিভ হয়, এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু এই যে রং এবং প্রতিবন্ধকতা, এটার সাথে আলিফলাম লাগানোর মানেটা কি? এটার সাথে আলিফলাম লাগানোর মানে হচ্ছে, ধরেন আপনি কোনো একটা নির্দিষ্ট বইকে আহ একটা সিফা সহ বলতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনি কিভাবে বলবেন? ধরেন আপনি বলতে চাচ্ছেন যে সবুজ বইটি, তাহলে আপনি কিভাবে বলবেন? আপনি বলবেন আল কিতাবু আল আখদরু, ঠিক আছে? তো তখন চারটা বৈশিষ্ট্য মিলানোর জন্য কিন্তু আপনার রং, আখদরু মানে হচ্ছে সবুজ, ঠিক আছে? তো আখদরু যে শব্দটা সেটার সাথে কিন্তু আপনাকে আলিফলাম লাগাতে হবে। তো এখানে আসলে আমাদের পারপাসটা এইটা, আলিফলামের পারপাসটা এইটা। ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি, এটা তো মানে কোনো যে হাইয়েস্ট কোয়ালিটিতে, না সবুজ না, তো ওরকম কিছু সবুজের না। হাইয়েস্ট না না, কোয়ালিটিতে যে মানে না, যে যেতে বইটার পারবে শুধু নির্দিষ্ট করা শিখু আর সাধারণ করা, এতটুকুই কাজ, এর বেশি ডেফিনিট কিছু না। করার জন্য, হ্যাঁ হ্যাঁ এতটুকু আছে। ডেফিনিট। ওটা হচ্ছে যে ওই যে শিফা মিলাচ্ছে আর কি, যে হ্যাঁ যেহেতু হ্যাঁ। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা রাখি, আজকে আমাদের মিটিং এখনই শেষ হয়ে যাবে। সংখ্যা থেকে আমরা আগামীকালকে রিভিউ করবো আপু ইনশাল্লাহ, আমার একটু আগামীকালকে ক্লাস রিকোয়েস্ট, আছে। জি বলেন আচ্ছা আপু। আপু একটা মিটিং কিন্তু রিকোয়েস্ট যে কোনো আছে সময় আমার। শেষ হয়ে যাবে, আপনার কথা কিন্তু আপু মাঝখান দিয়ে কেটে গেলে আমার কোনো দোষ নাই। বলেন। আচ্ছা আমি কুইকলি তাহলে রিকোয়েস্টটা বলে নিই আপু। জি জি সেটা বলেন। হচ্ছে যে আপনার এই যে ওয়ার্ড ডকুমেন্টটা, এটাকে আপনি গুগল ড্রাইভে দিয়ে আমাদেরকে ভিউ অ্যাক্সেস দিতে পারেন? জি অবশ্যই, অবশ্যই পারি। এটা অনেক উপকার দিবে তাহলে আমাদের একটু, আচ্ছা ঠিক আছে। যা দেখলে হোক বা হয় আমি না এটা আপু। পিডিএফ করেও আপনাদেরকে দিয়ে দিতে পারি যদি আপনারা চান। এটা আরো না, ভালো। পিডিএফ না, আপনি ওটাই দিয়েন, তাহলে আপনি যে পারবে। চেঞ্জ গুলো করতে থাকেন অনবরত সেই চেঞ্জ গুলো আমরা দেখতে পারবো।